সরকারি নির্দেশনার বাইরে অথবা রাষ্ট্রীয় সম্পদ এভাবে লুট হতে পারে না। গত 2-3 দিন থেকে ব্যাপক আলোচিত সারা বাংলাদেশেই একটা পর্যটনের জায়গা ভোলাগঞ্জের সাদা পাথরের সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট বাংলাদেশের। এখানে গত কয়েকদিন থেকে মিডিয়ায় আমরা যেটা দেখছি সেটা হলো এখানকার সাদা পাথর লুটের একটা ঘটনা ঘটছে। আজ কমিশনের নির্দেশক্রমে আমাদের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে আজকে একটা ইনফোর্স টিম পরিচালনা করছে ভোলাগঞ্জ সাদা পাথরের স্থানে। তারা দেখছেন, তারা ওখানে উপকারভোগী কারা, কাদের ইন্ধনে কিংবা কাদের ছত্রছায়ায়, কাদের হুকুমে অথবা কারা উপকারভোগী, এই বিষয়গুলো দেখার জন্য মূলত আজকে ওই জায়গা পরিদর্শন করছে এবং ইনফোর্স শেষে একটা প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের পাওয়ার প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নেবে কাদের বিরুদ্ধে কাদের ইন্ধন কিংবা কাদের ইয়েতে এই ঘটনা ঘটছে। প্রথমেই বলছি যে এটা একটা পর্যটন স্পট, আর এটা তো আসলে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এটা সরকারি নির্দেশনার বাইরে অথবা রাষ্ট্রীয় সম্পদ এভাবে লুট হতে পারে না। এনফোর্স টিমের প্রতিবেদনটা আসুক, প্রতিবেদন আসার প্রেক্ষিতে এনফোর্স টিমের প্রতিবেদনের প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নেবেন যে আসলে এর সাথে কারা সংশ্লিষ্ট, কারা জড়িত ছিলেন। মূলত আসলে অপরাধের বিষয়টাই আসবে, কাদের নাম আসবে এই বিষয়টা আসলে ম্যাটার না, কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না। আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে ওই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা, সবগুলোকেই ধরা হবে।